সিঙ্গারাতে বাদাম দেওয়া নিয়ে আমার কোনো অভিযোগ নেই, না দিলে সমস্যা নেই, দিলে মন্দ হয় না এমন। তো আমি প্রায় নাস্তা ফ্রোজেন করে রাখি, এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তো নাস্তা ফ্রোজেন করার জন্য আমি ভাবছিলাম আজকে সিঙ্গারা বানাবো। তো কখনো তেমন বাদাম দিয়ে বানাইনি, ঘরে যখন বানাই ভাবলাম আজকে একটু বাদাম দিয়ে বানাই। প্রথমে বাদামগুলো ভেজে নিয়েছি, তারপর ওই তেলে সামান্য পরিমাণ পাঁচফোড়ন আর কিছুটা পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল হলে তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপর সামান্য আদা পরিমাণ মতো, আর দিয়ে দিব লবণটাও পরিমাণ মতো, খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, এটা কেউ না চাইলে নাও দিতে পারেন। তারপর আমি কুচি কুচি করে কেটে রাখা সিদ্ধ আলু দিয়ে দিয়েছি, এর সাথে ভেজে রাখা বাদামও দিয়ে দিয়েছি। আলুগুলো একটু নেড়ে চেড়ে আর একটু সামান্য মাখা মাখা করার জন্য চামচ দিয়ে একটু ম্যাশ করে নিলাম। এরপর আর কোনো ঝামেলা নেই, নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, আর কিছু দিতে হবে না। চাইলে কেউ ধনিয়া পাতা দিতে পারেন, আমি দিই নাই। এরপর একটু নাড়াচাড়া করে সুন্দর করে নামিয়ে নিলে পুরগুলা সিঙ্গারার জন্য একদম রেডি। তারপর আমি এখানে আগে থেকে সিঙ্গারার জন্য খামির মেখে রেখেছিলাম, সেখান থেকে একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছি। আপনারা রুটিটা পরোটার মতো করে বেলবেন, বেশি মোটাও না বেশি পাতলাও না। আমারটা একটু পাতলা হয়ে গেছিলো, তাই ফোল্ড করার সময় একটু ছিঁড়ে যাচ্ছিল। এটা ফোল্ড করা একদম সহজ, এখানে একটা রুটিতে 8টা সিঙ্গারা হবে, মিনি সিঙ্গারা, যেটাকে আমরা মিনি সিঙ্গারা বলি। আমার এটা বানাতে খুবই ভালো লাগে, কারণ ওই যে শর্টকাট নিয়মে অনেকগুলো সিঙ্গারা হয়, আর সবসময় তো বড় সিঙ্গারা সবাই খেতে চায় না।